আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্য পড়ে যায়, তো আজ আপনাদেরকে একটি চমৎকার ঔষধ তৈরি করা শিখাবো, যে ঔষধ নিজে তৈরি করে খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে ইনশাআল্লাহ। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। তো যাদের বীর্য পানির মতো পাতলা, বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্য পড়ে যায়, আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, দ্রুত বীর্যপাত কেন হয়? একটি কথা ভালো করে ভেবে দেখুন। আপনি যদি একটি কাচের গ্লাসে পানি নেন আর সেই গ্লাসটি যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে দেখবেন সম্পূর্ণ পানি পড়ে গেছে। এর কারণ পানি ছিল পাতলা। আবার যদি একই রকম একটি কাচের গ্লাসে খেজুরের গুড় অথবা মধু নেন আর সেই গ্লাসটাও যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে দেখবেন সম্পূর্ণ খেজুরের গুড় অথবা মধু পড়ে যায়নি। এর কারণ খেজুরের গুড় এবং মধু ঘন। সুতরাং আপনি যখন স্ত্রীর সাথে মিলিত হন আর আপনার বীর্য যদি পানির মতো পাতলা হয়, তাহলে সহবাসের সময় বীর্য দ্রুত পড়ে যাবে। আর যদি আপনার বীর্য খেজুরের গুড় অথবা মধুর মতো ঘন হয়, তাহলে সহবাসের সময় তাড়াতাড়ি আপনার বীর্য পড়ে যাবে না। আপনি সহবাসের সময় স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন। সম্মানিত বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কি এই আশ্চর্য ভেষজ, যা খেলে পানির মতো পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হয়। সহবাসের সময় 1 থেকে 2 মিনিটেই বীর্য পড়ে যায় না। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখেছি অনেক সময় অনেক মূল্যবান নামি দামি ওষুধ খেয়েও উপকার পাওয়া যায় না। আবার অনেক সময় রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা এক টুকরা গাছ খেয়েও চমৎকার উপকার পাওয়া যায়। তো আজ আমি এমনই একটি ভেষজের কথা বলবো যা সবাই চেনেন। তো প্রথমেই 200 গ্রাম আওলা সংগ্রহ করে নেবেন। এরপর 200 গ্রাম কালো তিল সংগ্রহ করে রোদে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে চালনা দিয়ে ছেঁকে ছোপ আওলার সাথে ভালো করে মিশ্রণ করে একটি কাচের পাত্রে রেখে দিন। তো বন্ধুরা, অলরেডি আমরা এই চমৎকার ঔষধ তৈরি করে ফেলেছি। এরপরে এখান থেকে 1 চা চামচ এই মিশ্রণ প্রতিদিন রাত্রে শোয়ার আগে খেলে আপনার পাতলা বীর্য খেজুরের গুড় বা মধুর মতো ঘন ও গাঢ় হবে। বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে, বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে। সহবাসের সময় 1 থেকে 2 মিনিটেই বীর্য পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেরই প্রশ্ন কালো তিল পাওয়া যায় না, আবার অনেকের প্রশ্ন ছোপ আওলা পাওয়া যায় না, আবার অনেকেই বলেন ছোপ আওলা এবং কালো তিল কোনোটাই খুঁজে পাচ্ছি না। এই ক্ষেত্রে করণীয় কি? তো বন্ধুরা, যদি কালো তিল সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে শুধু 1 চা চামচ ছোপ আওলা 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেলেও আপনার পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে ইনশাআল্লাহ। আর যদি ছোপ আওলাও সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে ভিডিওর নিচে একটি লিংক দিয়েছি। এই লিংকে ক্লিক করে উন্নত মানের ছোপ আওলা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা বাঙালি, যে জিনিস একটু ভালো লাগে সেই জিনিস বারবার এবং বেশি বেশি করে খাই। তো বেশি বেশি খেলে বেশি উপকার পাবেন এই ধারণা ঠিক নয়। যে কোনো জিনিস
পরিমাণ মতো খাবেন, তাহলে দেখবেন ভালো উপকার পাবেন। প্রয়োজনের কমও খাবেন না, আবার বেশিও খাবেন না। কম বা বেশি খেলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, অনেকেই বলেন খেয়েছি কাজ হয় না। তো বন্ধুরা, যদি কাজ না হয় তাহলে দোষটা গাছের নয়, ভুলটা আপনার নিজের। প্রথমত, আপনি যদি কোনো রোগের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে 7 থেকে 10 দিন খেয়েই উপকার আশা করা ভুল। দ্বিতীয়ত, হয়তো আপনি নিয়মিত ওষুধটি খাননি। তৃতীয়ত, হয়তোবা আপনি সফুপ আওলা এবং কালো তিল সংগ্রহ করতে না পেরে বাজার থেকে কিনে খেয়েছেন, এর জন্য কাজ হয়নি। কারণ বাজারে বেশি মুনাফার আশায় নিম্নমানের সফুপ আওলা বিক্রি হয়, হয়তো এ কারণে আপনার কাজ হয়নি। তো বন্ধুরা, সফুপ আওলা কিন্তু শুধু যৌন রোগেরই উপকার করে না। যাদের পেটে পুরাতন আমাশয় ও আইবিএস আছে, তাদের জন্য সফুপ আওলা এক অব্যর্থ ঔষধ। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে প্রায়ই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হন, তারা নিয়মিত সফুপ আওলা খান। যারা যৌবন ধরে রাখতে চান, তারা নিয়মিত সফুপ আওলা খান। যারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান, তারা নিয়মিত সফুপ আওলা খান। যারা মুখের কালো দাগ, মেস্তার দাগ এবং বরণ দূর করতে চান, তারা নিয়মিত সফুপ আওলা খান। যারা মাথার চুল পড়া বন্ধ করতে চান, অকালে চুল পাকা রোধ করতে চান, তারা নিয়মিত সফুপ আওলা খান। যারা রোগমুক্ত জীবন গড়তে চান, তারা নিয়মিত সফুপ আওলা খান। সম্মানিত বন্ধুগণ, যদি পেটে কোনো প্রকারের রোগ থাকে, তাহলে পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত টাকাই খরচ করেন, যত ডাক্তারি দেখান, এমনকি যত ওষুধই খান না কেন, কোনো প্রকারের উপকার পাবেন না। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে পেটের রোগের চিকিৎসা করা জরুরি। সম্মানিত দর্শক, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় এবং পেটের নানা রকম রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি পাবো না। আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।